গুগল সর্বত্র আছে, যেখানে আমরা কোটি কোটি মানুষ প্রতিদিন তার টুল ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষই কেবল যা সম্ভব তার উপরিভাগ খনন করে, তারা এর বাইরে যায় না। আমাদের বছরের পর বছর অভিজ্ঞতার মাধ্যমে আমরা গভীরভাবে অনুসন্ধান করেছি এবং কিছু আসল লুকোনো রত্ন খুঁজে বের করেছি, বিশেষ করে নতুন এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাই আমরা বেশিরভাগ ব্যবহৃত গুগল ওয়ার্কস্পেসের 7টি সেরা টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যা আপনাকে আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে। আসুন আমরা জিমেল দিয়ে শুরু করি, যেটি সবচেয়ে বহুল ব্যবহৃত টুলসের মধ্যে একটি। জিমেলের অন্যতম বৈশিষ্ট্য হল এআই এনেবল সামারি কার্ড ব্যবহার করা। একটি দীর্ঘ, জটিল ইমেল থ্রেড খোলার পরিবর্তে জেমিনি এখন একটি সংক্ষিপ্ত 2 লাইনের সামারি তৈরি করে, যা আপনার ইনবক্সে বিষয় লাইনের ঠিক নিচে প্রদর্শিত হয়। আরও দীর্ঘ থ্রেডের জন্য আপনি এটি খুললে ওপরে এই ইমেল বোতামটি সামারি দেখতে পাবেন। এটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইনবক্সের হিসেব করতে দেয়। এটি কাজ করে তা নিশ্চিত করতে কেবল আপনার জিমেল সেটিংসে যান, সাধারণ ট্যাবটি খুঁজুন এবং নিশ্চিত করুন যে স্মার্ট বৈশিষ্ট্য এবং ব্যক্তিগতকরণ সক্ষম করা আছে। এআই সারাংশ থেকে এগিয়ে গিয়ে কেবল কিওয়ার্ড টাইপ করার পরিবর্তে আপনি গোয়েন্দার মতো কাজ করার জন্য উন্নত অনুসন্ধান অপারেটর ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি পিডিএফ-যুক্ত সমস্ত ইমেল খুঁজে পেতে সংযুক্তি এবং ফাইলের নাম পিডিএফ টাইপ করতে পারেন। অথবা আপনি গত বছরের বার্তাগুলি খুঁজে পেতে 2025 সালের আগের একটি ব্যবহার করতে পারেন। এটি আপনার ইনবক্সকে একটি অনুসন্ধানযোগ্য ডেটাবেসে পরিণত করে। সময় সাশ্রয়ের কথা বলতে গেলে আসুন গুগল শিটসে স্থানান্তরিত হই। এটি একটি শক্তিশালী ডেটা বিশ্লেষণ সরঞ্জাম, বিশেষ করে এমন একটি ফাংশন যা বেশিরভাগ ব্যবহারকারী কখনো শোনেননি, কোয়ারি ফাংশন সহ। জটিল ফিল্টার বা পিভট টেবিল তৈরি করার পরিবর্তে আপনি আপনার প্রয়োজনীয় ডেটা ঠিকভাবে টেনে আনতে একটি সহজ কমান্ড লিখতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার কলাম এ থেকে ডি পর্যন্ত একটি বড় বিক্রয় ডেটাসেট থাকে, তবে আপনি এটি যে কোনো খালি ঘরে টাইপ করতে পারেন। এই একক কমান্ডটি তাৎক্ষণিকভাবে আপনাকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সাজানো ইউরোপের আপনার শীর্ষ 5 বিক্রয় কর্মীর নাম এবং বিক্রয় পরিসংখ্যান দেবে। সূত্রের বাইরে, শিট ডেটা ভিজুয়ালাইজেশনকে আরও সহজলভ্য করে তুলছে। আপনার ডেটা নির্বাচন করে আপনি অ্যাস্ক জেমিনি সাইড প্যানেলটি খুলতে পারেন এবং সরল ইংরেজিতে একটি অনুরোধ টাইপ করতে পারেন, যেমন অঞ্চল অনুসারে মোট বিক্রয় দেখানো একটি বার চার্ট তৈরি করুন। জেমিনি আপনার শীটে সরাসরি সন্নিবেশ করার জন্য একটি সম্পূর্ণ সম্পাদনাযোগ্য চার্ট তৈরি করবে। এটি অনুমান দূর করে এবং আপনার ডেটাতে গল্পটি আরও দ্রুত খুঁজে পেতে সহায়তা করে। যারা গুগল ডক্সে সহযোগিতা করেন, তাদের জন্য আপনি একই ফাইলের একাধিক সংস্করণ থাকার বিশৃঙ্খলা জানেন। পাশাপাশি দুটি নথি খোলার এবং ম্যানুয়ালি পার্থক্যগুলি শনাক্ত করার পরিবর্তে একটি অন্তর্নির্মিত নথি তুলনা টুল রয়েছে। কেবল নথির একটি সংস্করণ খুলুন, সরঞ্জামগুলিতে যান এবং তারপরে নথি তুলনা করুন এবং অন্য ফাইলটি নির্বাচন করুন। গুগল ডক্স একটি একেবারে নতুন নথি তৈরি করবে, যা প্রতিটি পরিবর্তনকে পরামর্শ হিসাবে হাইলাইট করবে, মুছে ফেলা এবং সংযোজন হাইলাইট করে। এটি আইনি, সম্পাদকীয় বা যে কোনো বিস্তারিত পর্যালোচনা প্রক্রিয়ার জন্য একটি জীবন রক্ষাকারী। আরেকটি অব্যবহৃত বৈশিষ্ট্য হল যে আপনি উন্নত স্মার্ট চিপগুলির সাহায্যে আপনার নথিগুলিকে সত্যিই গতিশীল করতে পারেন। আপনি সম্ভবত জানেন যে আপনি টাইপ করে লোকেদের ট্যাগ করতে পারেন, কিন্তু আপনি আরও অনেক কিছু এমবেড করতে পারেন। এটি টাইপ করুন এবং আপনার গুগল ড্রাইভ, একটি নির্দিষ্ট ক্যালেন্ডার ইভেন্ট, এমনকি গুগল ম্যাপস থেকে একটি অবস্থান থেকে একটি ফাইলের নাম টাইপ করা শুরু করুন। এটি একটি ইন্টারেক্টিভ চিপ সন্নিবেশ করে। যখন আপনি এটির উপর কার্সর রাখেন, তখন আপনি ফাইলের একটি সমৃদ্ধ প্রিভিউ, ইভেন্টের বিবরণ অথবা একটি মানচিত্র দৃশ্য পাবেন, যা আপনার ডকুমেন্টটি কখনো না রেখেই। এটি একটি স্ট্যাটিক পৃষ্ঠা রত্ন তৈরি করার ক্ষমতা। এগুলি জেমিনাইয়ের বিশেষ সংস্করণ, যা আপনি নির্দিষ্ট পুনরাবৃত্তিযোগ্য কাজের জন্য কাস্টমাইজ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি ব্র্যান্ড ভয়েস রত্ন তৈরি করতে পারেন, যা আপনি আপনার কোম্পানির স্টাইল গাইডে প্রশিক্ষণ নিয়েছেন, যাতে এটি সর্বদা সঠিক সুরের সাথে মার্কেটিং কপি তৈরি করে। অথবা আপনি একটি কোড পর্যালোচনা রত্ন তৈরি করতে পারেন, যা আপনার দলের পছন্দের প্রোগ্রামিং মানগুলি জানে। আপনি জেমিনাইতে এগুলি তৈরি করেন এবং তারপরে অন্যান্য অ্যাপের সাইড প্যানেল থেকে সেগুলিতে কল করতে পারেন। এখন জেমিনাই অন্যান্য স্থান থেকেও কথোপকথন অ্যাক্সেস এবং সারসংক্ষেপ করতে পারে। উদাহরণস্বরূপ, গুগল চ্যাটের মধ্যেই আপনি জেমিনাইকে আলোচনার সারসংক্ষেপ টেবিল আকারে করতে বলতে পারেন, অথবা গুগল ড্রাইভের সাইড প্যানেল থেকে আপনি আপনার নির্বাচিত পিডিএফটি না খুলেই প্রশ্ন করতে পারেন।
যেখানেই থাকুন না কেন আপনার নিজস্ব তথ্য অনুসন্ধান করার এই ক্ষমতা একটি বিশাল পদক্ষেপ। এই ক্রস অ্যাপ বুদ্ধিমত্তা আমরা কিভাবে যোগাযোগ করি তার ওপর বিস্তৃত, বিশেষ করে গুগল মিটে। আমরা সকলেই এমন মিটিংয়ে গিয়েছি যেখানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি এবং তীব্রভাবে নোট টাইপ করি। নতুন আমার জন্য নোট নিন বৈশিষ্ট্যের সাথে এটি অতীতের কথা। একটি মিটিং চলাকালীন আপনি জেমিনি আইকনে ক্লিক করে এটি সক্রিয় করতে পারেন। জেমিনি স্বয়ংক্রিয়ভাবে একটি বিস্তৃত গুগল ডক তৈরি করবে, যেখানে একটি মিটিং সারসংক্ষেপ, অ্যাকশন আইটেমগুলির একটি তালিকা এবং একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট থাকবে। এমনকি যারা দেরিতে যোগদান করেন তাদের জন্য এটি এখন পর্যন্ত একটি সারসংক্ষেপ বৈশিষ্ট্যও প্রদান করে। কলের পরে নোটগুলি সকলের দেখার জন্য ক্যালেন্ডার ইভেন্টের সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকে। বিশ্বব্যাপী দলগুলির জন্য যোগাযোগের বাধাগুলি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। গুগল মিট এখন এটি মোকাবেলা করে রিয়েল টাইম অনুবাদিত ক্যাপশন সহ। এই বৈশিষ্ট্যটি ৬০টিরও বেশি ভাষা সমর্থন করে এবং কেবল যা বলা হচ্ছে তা প্রতিলিপি করে না, এটি আপনার পছন্দের ভাষায় উড়ে যাওয়ার সময় অনুবাদ করে। এটি সক্ষম করতে আপনাকে কেবল সেটিংসে যেতে হবে এবং তারপরে কল চলাকালীন ক্যাপশন দিতে হবে, অনুবাদিত ক্যাপশন চালু করতে হবে এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এটি মিটিংগুলিকে আরও অন্তর্ভুক্ত করে এবং নিশ্চিত করে যে প্রত্যেকে তাদের মাতৃভাষা নির্বিশেষে কথোপকথন অনুসরণ করতে পারে। যদিও জেমিনি সাধারণ কাজের জন্য দুর্দান্ত, গুগল নোটবুক এলএম নামে গভীর গবেষণার জন্য একটি বিশেষায়িত এআই টুল প্রকাশ করেছে। এর সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল যে অন্যান্য এআইগুলি সমগ্র ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে। নোটবুক এলএম কিবার আপনার আপলোড করা নথি, পিডিএফ, ওয়েব লিঙ্ক বা এমনকি ইউটিউব ভিডিওর উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেয়। এর সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল অডিও ওভারভিউ। আপনার গবেষণা উপকরণ আপলোড করার পরে আপনি নোটবুক এলএমকে তাদের সম্পর্কে একটি পডকাস্ট স্টাইল কথোপকথন তৈরি করতে বলতে পারেন। এটি দুজন এআই হোস্টের মধ্যে একটি সংলাপ তৈরি করে, যারা আপনার উৎস থেকে মূল থিমগুলি নিয়ে আলোচনা করে এবং সংক্ষিপ্তসার করে। এটি ঘন তথ্য পর্যালোচনা এবং শোষণ করার একটি সম্পূর্ণ নতুন উপায়, এবং আপনি যেতে যেতে অডিওটি ডাউনলোডও করতে পারেন। কেবল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নোটবুক এলএম আপনার উৎসগুলিকে কাঠামোগত নথিতে সংশ্লেষিত করতে পারে। একটি ক্লিকের মাধ্যমে আপনি এটিকে আপনার প্রদত্ত সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে একটি স্টাডি গাইড, একটি এফএকিউ শিট, একটি প্রকল্পের সময়রেখা বা একটি ব্রিফিং ডকুমেন্ট তৈরি করতে বলতে পারেন। এটি কাঁচা তথ্য নেয়। অবশেষে আসুন দেখি কিভাবে এআই গুগল স্লাইডসে উপস্থাপনা তৈরির পদ্ধতি পরিবর্তন করছে। জেমিনাই কিছু শক্তিশালী চিত্র সম্পাদনা সরঞ্জাম সহ সরাসরি স্লাইডে তৈরি করা হয়েছে। আপনি একটি চিত্র নির্বাচন করতে পারেন এবং একটি সাধারণ পাঠ্য প্রম্পট দিয়ে এর পটভূমি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, ব্যাকগ্রাউন্ডটিকে একটি আধুনিক অফিস সেটিং দিয়ে প্রতিস্থাপন করুন। এটি মূল বিষয়কে বিকৃত না করে একটি ভিন্ন আকার বা দিক অনুপাতের সাথে মানানসই করার জন্য একটি চিত্রের পটভূমি বুদ্ধিমত্তার সাথে প্রসারিত করতে পারে। ব্র্যান্ডের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা লোকেরা প্রায়শই উপেক্ষা করে তা হল থিম নির্মাতা। আপনি ভিউ এবং তারপর থিম বিল্ডারে গিয়ে এটি অ্যাক্সেস করতে পারেন। এখানে আপনি আপনার সম্পূর্ণ উপস্থাপনার চেহারা এবং অনুভূতি নিয়ন্ত্রণকারী মাস্টার স্লাইডগুলি সম্পাদনা করতে পারেন। এই মাস্টার লেআউটগুলিতে আপনার কোম্পানির ফন্ট, রং এবং লোগো একবার সেট করার মাধ্যমে আপনার তৈরি প্রতিটি নতুন স্লাইড স্বয়ংক্রিয়ভাবে ব্র্যান্ডের সাথে পুরোপুরি মিলবে। এটি প্রচুর সময় সাশ্রয় করে এবং অসঙ্গতি রোধ করে। আপনি দেখতে পাচ্ছেন গুগল ওয়ার্কস্পেস বর্তমানে পৃথক অ্যাপ সম্পর্কে কম এবং একটি একক বুদ্ধিমান প্ল্যাটফর্ম সম্পর্কে বেশি, যেখানে এআই আপনাকে আরও স্মার্টভাবে কাজ করতে সাহায্য করে। এই টিপসগুলির মধ্যে একটি আয়ত্ত করলেও আপনি উল্লেখযোগ্যভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারেন। তাই এমন একটি বেছে নিন যা আপনার সাথে অনুরণিত হয় এবং এই সপ্তাহে এটি বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনি কোন টিপসটি সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহী তা মন্তব্যে আমাদের জানান এবং আরও উন্নত নির্দেশিলাগুলির জন্য সাবস্ক্রাইব করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন টেকমাহারি।